আজকে ডাল গোশ রান্না করব খুব সহজ উপায়ে। ডাল গোশ রান্না করার জন্য আমি গরুর মাংস নিয়েছি ছোট পিস করে কেটে। এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, লবণ দিলাম পরিমাণ মতো, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটা টমেটো কেটে দিলাম আর পরিমাণ মতো তেল দিলাম। বেশি তেল দেওয়ার দরকার নেই, মাংস থেকে তেল বের হবে। সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করা হলে প্রেসার কুকারে একটু পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, কারণ বেশি পানি দিলে মশলাটা পরে বের হয়ে যায় সিটি দেওয়ার সময়। প্রেসার কুকার থেকে 4-5টা সিটি দিয়ে দিব যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। এখন ভালোভাবে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেলে ডালটা দিয়ে দিব। ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যেন সফট হয়। এখন মাংসের সাথে ডালটা ভালোভাবে মিক্স। 2 টেবিল চামচ টক দই দিয়ে দিব। এটি রান্নায় ব্যবহার করার জন্য টক দই, এটা দিলে স্বাদের কোনো পরিবর্তন হয় না, বরং স্বাদ বাড়ে, এই জন্য ইউজ করলাম। এখন সামান্য একটু পানি অ্যাড করেছি। আবার প্রেসার কুকারটা বন্ধ করে দিব, মুখটা যেন 3টা সিটি দেয়, আর 3টা সিটি দিলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। আমি ডালটা একটু বেশি ভাঙা খেতে পছন্দ করি, গোটা গোটা না, এই জন্য আমি 4টা সিটি দিয়েছি। এখন এই তো ধনেপাতা একটু গরম মশলা দিয়ে মিক্স করে নেব। আমি আগে ধনেপাতা খেতে পারতাম না, কিন্তু এখন ইদানিং খুব ভালো লাগে খেতে। ডাল গোশ রান্না হয়ে গেছে, এভাবে আপনারা ট্রাই করতে পারেন বাসায়। পাড়াটা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো রান্নাটি কেমন হয়েছে জানাবেন। ডাল গোশের ওপরে সবসময় ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ডাল জিনিসটা ধনেপাতা ছাড়া ভালো লাগে না খেতে। আর আদা একটু কুচি করে কেটে দিলে খুব ভালো লাগে। তো এই তো খুব সহজেই ডাল গোশ রান্না করা যায়। প্রেসার কুকারে যে কোনো জিনিস রান্না করলে খুব দ্রুত হয় আর তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম।